এর আগের দিন পড়া হয়েছিল কি আমাদের, যে আমাদের ডাইপোলই চলছিল। তো এর আগের দিন আমাদের দুটো থিওরি পড়েছিলাম, ইম্পর্টেন্ট থিওরি। একটা কি ছিল আমাদের, যে ডাইপোলের জন্য মাইনাস চার্জ এখানে আর প্লাস চার্জ এখানে। এই ডাইপোলের জন্য ডিস্টেন্স ছিল আমাদের 12। এই ডাইপোলের জন্য ডাইপোলের অ্যাক্সিসের উপরে কোনো একটা পয়েন্টে ফিল বের করেছিলাম। সাপোজ আমি ধরে নিলাম এই পয়েন্টটাকে এ বললাম, এটা বি বললাম, এটা ধরো সি বললাম। তাহলে সি পয়েন্টে ডাইপোলের অ্যাক্সিসের উপরে কোনো একটা ফিল বার করেছিলাম। এটা একটা কেস ছিল। 2 নম্বর কী ছিল, এটাকে আমরা সেটা বলি, এই যে প্লেনটা ছিল এখানে, পার্পেন্ডিকুলার প্লেনটা যেটা সেন্টারে যাচ্ছে মিডিল দিয়ে। তাহলে এই যে কোনো একটা পয়েন্টগুলোকে আমরা বলছিলাম ইকুয়েটোরিয়াল পয়েন্ট। এই পয়েন্টের উপরে যে কোনো পয়েন্টে, মানে এই পয়েন্ট যে কোনো একটা পয়েন্টে ইকুয়েটোরিয়াল পয়েন্ট আমরা ফিল বার করেছিলাম। এই দুটো ছিল আমাদের কেস। যদি এই ব্যাপারটা একটু দেখি, তাহলে যখন আমরা ইকুয়েটোরিয়াল পয়েন্টে বার করেছিলাম ফিল্ডে, সাপোজ ধরো আমি ডি পয়েন্টে বার করেছিলাম, তখন আমাদের এটা আর ছিল। তা এইটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে তার মানে পজিশনটা ডাইপোল ডাইরেকশন এদিকে। তো ডাইপোলের ডাইরেকশনের সঙ্গে যদি আমি পজিশন দেখতাম 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। আর যখন অ্যাক্সিসে বার করতাম এই অ্যাক্সিসটি, তাহলে এই অ্যাক্সিসের মধ্যে পয়েন্টটা ছিল, তার ডাইপোল ডাইরেকশনটা এদিকেই ছিল, তাহলে ওর সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আমরা যদি বলি যে যখন আমরা এই অ্যাক্সিসের উপরে বার করেছিলাম, তখন সেটা একটা 0 ডিগ্রির জন্য পার্টিকুলার অ্যাঙ্গেলের জন্য বার করেছিলাম। আর যখন আমরা ইকুয়েটোরিয়াল পয়েন্টে বার করলাম, তখন কি পজিশন ভেক্টরটা, মানে এটি যে পজিশনটা হয়, এই পজিশনের সঙ্গে ডাইপোলের ডাইরেকশনটা অ্যাঙ্গেল ছিল 90, দুটা ক্ষেত্রে বার করছিলাম। এবার আমি কি লিখলাম থিওরি, আমাদের নেক্সট থিওরিটা কি, যে ইলেকট্রিক ফিল্ড এনি পয়েন্ট ডিউ টু ইলেকট্রিক ডাইপোল। এবার আমরা 0 জন্য শিখলাম, 0 ডিগ্রির জন্য, 90 জন্য শিখলাম। 30 যদি থাকে বা 60 থাকে, তখন কি করবো? তখন কি সেমভাবে ফর্মুলা চলবে, না একটু মডিফাই হবে? তো এটা হচ্ছে জেনারেল ফর্মুলা বলতে পারি, এটা জেনারেল থিওরি। আর যে দুটো আমরা আগে পড়লাম সেটা ধরো স্পেশাল কেস অফ দিস, এই থিওরিটা। কেমন? ডায়াগ্রামটা দেখি, ব্যাপারটা বুঝি। ডায়াগ্রামটাই মেইন ব্যাপার এখানে। এখানে একটা মাইনাস চার্জ আছে, এইখানে একটা প্লাস চার্জ আছে কিউ। এইটা হচ্ছে আমাদের ও। তো এই ডাইপোলটা ডাইরেকশন কি এদিকে, এইবার যদি, তার মানে এটা হচ্ছে ডাইরেকশন পি। আমি কি করলাম, আমি একটা সাপোজ এখানে কোথাও বার করবো আমি, এইটা কি, এই ডাইপোল ডাইরেকশন থেকে থিটা অ্যাঙ্গেল আছে। ব্যাপারটা বুঝতে পারছি? ব্যাপারটা কি, যে আমাদের আগের কেসটা ছিল কি, যেটা আগে পড়েছিলাম আমরা, এটা যদি মাইনাস কিউ, এটা প্লাস কিউ, ডাইপোল ডাইরেকশনটা ছিল এদিকে। আর যেখানে বার করলে ইকুয়েটোরিয়াল পয়েন্টটা, সেটা আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল। এটা 90 ছিল। এখানে আমি কোনো আরবিটারি অ্যাঙ্গেল, মানে পার্টিকুলার অ্যাঙ্গেল লিখছি না, যে কোনো আরবিটারি অ্যাঙ্গেল লিখছি, সেটা বললাম থিটা। তাহলে আমাকে বলি, ব্যাপার দেখো, যে এটা হলো আর। আমি যদি এইভাবে, তাহলে এই ডাইপোলটা একটা পি, তাহলে এর একটা কম্পোনেন্ট আমি যদি এখানে বার করবো, যেখানে বার করে ধরেন এদিকে কোনো একটা পয়েন্ট আমি ফিল্ড বার করবো, আমি এইখানে বার করে পেয়েছি। আমি নাম দিলাম এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটাকে আমি বলতে সি পয়েন্টে বার করবো। সি পয়েন্টে মানে আমি ও সিটা ডাইপোল ডাইরেকশনের সঙ্গে থিটা অ্যাঙ্গেল আছে, যে কোনো আরবিটারি অ্যাঙ্গেল থিটা, 90, 0, যে কোনো কিছু হতে পারে এখানে। তো আমরা কি করবো, তাহলে এইটাকে একটা কম্পাউন্ড ডিভিশন করে নিই। তার মানে এই ওসি এবং ওসিতে কত কম্পাউন্ড হবে, পি কস থিটা। ডাইপোলের একটা কম্পাউন্ড এদিকে থাকবে পি কস থিটা, এদিকেও থাকবে পি সাইন থিটা। এবার আমাকে দেখো বলো ব্যাপারটা, যে যদি আমি সি পয়েন্টে বার করি, তাহলে সি পয়েন্টটা তো এই পি কস থিটা অ্যাক্সিসের উপরে পড়ে গেল। আমি এখানে বার করবো ফিল্ডটা, তাহলে সি পয়েন্টটা পি কস থিটা যদি ডাইপোলটা হলো অ্যাক্সিসের উপরে পড়ে গেল। তাহলে অ্যাক্সিসের জন্য আমরা কি পেয়েছি, আমরা ফর্মুলা কি ছিল, 1/4πε0 2p ডিভাইড বাই আর কিউব, স্পেশাল কেসটা নিয়ে পড়েছি। তাহলে এখানে পি বলতে কত, পি কস থিটা। তাহলে আমরা কত ফর্মুলা হয়ে যাবে, 1/4πε0 2p cos থিটা ডিভাইড বাই আর কিউব। এটা হচ্ছে ই অ্যাক্সিসটাকে আমি E1 দিলাম, এটা E1। তাহলে এই ডাইরেকশনটা কোন দিকে ছিল, এই দিকে ছিল আমাদের E1টা, এটা। তাহলে এবার এই সি পয়েন্টটা
আবার এই যে পি সাইন থিটার একদম ইকুইভ্যালেন্ট পয়েন্টে আছে এর রেসপেক্টে, এখানে এখানে বার করছি আমরা। তাহলে এই পয়েন্টটা দুটো ডাইপোলের জন্য, এখন এটা ভাগ, এটা দরকার নেই, এটা হয়ে গেছে কাছে। তাহলে এর অ্যাক্সিসের উপরে পড়ে গেল, এবার এর অ্যাক্সিসের জন্য এটা ফিল হয়, আর এর অ্যাক্সিসের এর কি ইকুইটোরিয়াল পয়েন্ট পড়ে গেল। তাহলে ইকুইটোরিয়াল পয়েন্টের জন্য আমাদের কত হয়, 1/4πε0 পি বাই আর কিউ হয়। তাহলে এখানে পি বলতে পি সাইন থিটা, তার মানে 1/p/4πε0 পি সাইন থিটা ডিভাইড বাই আর কিউ, এটা হচ্ছে E2। এইটা হলো, তার মানে এইখানে সি পয়েন্টটাতে ডাইরেকশন কোন দিকে হয়, ডাইরেকশন এইদিকে হয়। এই এদের মধ্যে অ্যাঙ্গেল কত হলো, 90 ডিগ্রি হয়ে গেল। এদের মধ্যে 90 সোজা চলে যাচ্ছে, আর এদের চলে যাচ্ছে এদিকে। তার মানে E1 আর E2 এর মধ্যে এখন এইদিকে E1 আর এইদিকে হচ্ছে E2, এদের মধ্যে অ্যাঙ্গেল 90। এবার তাহলে এই সি পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ড কত হবে, নেট আমরা এটাকে মুছে দিই একটু। এখানে যদি আমরা দুটাকে ব্যবহার করতাম তাহলে লিখে নিই, এটা E1টা কত ছিল আমাদের, 1/4πε0 2p cos theta ডিভাইড বাই আর কিউব, আর E2 কত ছিল আমাদের 1/4πε0 p থাকবে না, 2p sin theta ডিভাইড বাই আর কিউব। এবার আমাদের নেট যে আমরা বার করবো, ই নেট ইকুয়াল টু কি ছিল আমাদের ফর্মুলা, ভেক্টর আমাদের ছিল কি E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2E1 E2, ওই দুটার মধ্যে অ্যাঙ্গেল cos ফাই নিলাম, তার পাওয়ার হাফ, ফাই বলতে এই অ্যাঙ্গেলটা 90, এদের মধ্যে অ্যাঙ্গেল cos 90 মানে 0, তার মানে কি পড়ে থাকলো E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার তার পাওয়ার হাফ। E1 এর ভ্যালু কত, এটা E2 ভ্যালু কত, ওটা বসাই, আমি এটাকে আন্ডার রুট যদি বড় করি, তার মানে কি হলো 1/E1 এর ভ্যালু 4πε0 2p cos theta ডিভাইড বাই আর কিউব তার স্কোয়ার প্লাস এটা E1 স্কোয়ার প্লাস প্লাস 1/4πε0 ডিভাইড ইন্টু পি সাইন থিটা ডিভাইড বাই আর কিউব তার স্কোয়ার। এখান থেকে কি কমন চলে যায়, আন্ডাররুটের মধ্যে থাকবে পি আর কিউব 1/4πε0, মানে এটাকে এইভাবে লিখি, ম্যাথমেটিক্সটা একটু দেখো, 1/4πε0 পি বাই আর কিউব তার স্কোয়ার ইন্টু ওরা থাকলো কত, এখানে 2 স্কোয়ার মানে 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা করে থাকলো। এখান থেকে 2 তার স্কোয়ার করলে 4 হয়ে যাবে, সবটা স্কোয়ার করে দিলাম, তাহলে 1/4πε0 1/4πε0 এটা কমন নিলাম দুখান থেকে, আর পি বাই আর কিউ নিয়ে নিলাম, তাহলে হোল স্কোয়ার থাকবে, কারণ সবারটা পড়লে হোল স্কোয়ার ছিল, এটা চলে আসলো। এবারটাকে মুছে দিই, মানে এখানে এটা যদি বাইরে চলে আসবে, তাহলে আন্ডাররুট ভিতর থেকে যে বাইরে আসে স্কোয়ার কেটে যাবে, তারপর থাকবো তো 1/4πε0 পি বাই আর কিউব, বাকি থাকলো কি, এটা মুছে দরকার না, এটা আমার 4 cos স্কোয়ার থিটা মাইনাস প্লাস সাইন মানে কি 1 মাইনাস cos স্কোয়ার থিটা, তাহলে কি দাঁড়ালো 1/4πε0 পি বাই আর কিউব, এখান থেকে এটা হচ্ছে 4 cos স্কোয়ার মাইনাস cos স্কোয়ার মানে 3 cos স্কোয়ার থিটা প্লাস 1, এটা হলো আমাদের মেইন ফর্মুলা। তাহলে মেইন ফর্মুলা কি দাঁড়ালো, একদম নেট ফিল্ডটা দাঁড়ালো ইকুয়াল টু 1/4πε0 পি বাই আর কিউব আন্ডার রুট 3 cos স্কোয়ার থিটা প্লাস 1, এইটা হলো মেইন ফর্মুলা। এইবার দেখি আমরা যে আগের কি, এবার অ্যাঙ্গেলগুলো নিয়ে দেখি কেমন কি হচ্ছে, এটাকে একটু নিই, এটা ছিল এইভাবে করে, এবার এটা কি ছিল আমাদের পি cos থিটা ছিল এদিকে আমাদের, আর এইদিকে ছিল আমাদের পি সাইন থিটা। তাহলে এখানে কার উপর ডিপেন্ড করছে, ডিস্টেন্সের উপরে আর অ্যাঙ্গেলের উপরে। আমরা যখন অ্যাক্সিসের উপর করেছিলাম, মানে ধরো এই অ্যাক্সিসের উপর মানে যখন আমার পয়েন্ট এখানে ছিল, এই সি পয়েন্ট যখন এখানে ছিল, তাহলে এই অ্যাঙ্গেলটা আমাকে 0, তাহলে আমার 0 মানে এটা সোজা করে দেবো। তাহলে যখন আমার অ্যাঙ্গেলটা 0, থিটা যখন আমাদের 0, তখন এখানে কি বসাই, cos 0 মানে কি 1, তার মানে কি পাবো E1 কি ছিল 1/4πε0 পি বাই আর কিউব, cos 0 মানে 1,
তা 3 + 1 4 √4, তার মানে বেরিয়ে 2 1/4 পাই এপসিলন 0 2p / r3। তাহলে E1 ফিল্ড অ্যাক্সিসের উপরে, তো ফিল্ড আমার এটাই ছিল, আমাদের যদি মনে থাকে ব্যাপারটা, তো এটাই ছিল অ্যাক্সিসের উপরে ফিল্ড। আর যদি আরেকটা হয়ে গেল, যদি এভাবে থাকতো 90 নিতাম, তাহলে না, এটা মুছে দিলাম। অ্যাকচুয়ালি কী ছিল ফর্মুলাটা, 1/4 পাই এপসিলন 0 p/r3 √3 cos স্কয়ার থিটা প্লাস 1। এবার যদি এখানে আমি থিটা 90 নিতাম, মানে এইভাবে থাকতো সোজা হয়ে, এখানে ছিল আমাদের ব্যাপারটা তখন, এবার এটা তখন 90, cos 90 মানে 0, ই ইকুয়াল কত হবে 1/4 পাই এপসিলন 0 p/r3। এটাই ছিল আমাদের, কিচ্ছু নেই। তার মানে এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা। এখন এটা মনে রাখলে আমাদের হবে, তাহলে আমরা এখান থেকে যে কোনো ম্যাথ করে নিতে পারবো, যে কোনো অ্যাঙ্গেল দিলেই করতে পারবো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাকুক, দেখো ক্লাসগুলো দেখো, কোনো অসুবিধা হলে জানো।